সকাল সকাল বাসা থেকে বেরোলাম একটি বিশেষ উদ্দেশ্যে। তবে অটোতে উঠে কিছু দূর যেতে না যেতে আমি আবার নেমে গেলাম খুব তাড়াতাড়ি। সামনের বড় ভাই যেভাবে আমার দিকে লুক দিল তাতে আমি বেশি দূর আর গেলাম না, আমি তাড়াতাড়ি করে নেমে গেলাম। আজকে যাচ্ছি কক্সবাজারের কোলাহল যুক্ত শহর থেকে একটু নিরিবিলি পরিবেশে, যেখানে সারা দিনটা উপভোগ করব। নানা রকমের অ্যাক্টিভিটি আছে সেখানে। মূলত যাচ্ছি আজকে একটি ছোটখাটো পিকনিকে অফিসের কলিগদের সঙ্গে। অফিসের কলিগরা সবাই থাকবে মোটামুটি। যাচ্ছি সালসা বিচ পয়েন্টে, যেটার আরেকটি নাম হচ্ছে ফানফেস্ট বিচ। তো আমরা সেখানে যাব সবাই। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে কক্সবাজারের সে বিখ্যাত মেরিন ড্রাইভ রোড, যেটার এক পাশে সমুদ্র আর এক পাশে সবুজে ঘেরা পাহাড়। মেরিন ড্রাইভের সৌন্দর্য নিয়ে আমি অন্যদিন আর একটা ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আসলেই মেরিন ড্রাইভ রোডটা কতটা সুন্দর। কিছুক্ষণের ভিতরেই চলে আসলাম সালসা বিচ পয়েন্টে। আর এখানে এসে কলিগদের সঙ্গে দেখা হয়ে গেল। কলিগরা দেখি যে বড়ই কেনা নিয়ে ব্যস্ত, তারা বড়ই কিনছে এবং সবাইকে দিবে এই উদ্দেশ্যেই কিনছে তারা। আর একটু বিশেষ ড্রেস কোড ছিল, যেটা হচ্ছে সবাইকে পাঞ্জাবি পরে আসার কথা বলা হয়েছিল, কিন্তু আমি আসলে পাঞ্জাবি পরিনি। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে কতক্ষণ আগে তারা দাঁড়িয়ে আছে। তারা বলল যে দাদা আমরা অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়ে আছি, কারণ আমাদের হাতে অনেকগুলো বোতল আছে যেগুলো দুইজনে নিয়ে যাওয়া সম্ভব নয়, এজন্য আরো কলিগরা আসতেছে আর কি। নর্মালি এই বিচটা খুবই শান্ত এবং কোলাহল মুক্ত থাকে, কিন্তু আজকে শুক্রবার যেহেতু দেখলাম যে অনেক মানুষের ভিড় এখানে। একে তো মানুষের ভিড়, তারপরে যে কাঠের ব্রিজটা আছে সেটা যথেষ্ট ছোট, পাশাপাশি দুইজন চলা একটু মুশকিল। যাই হোক, আমরা বাসের সাঁকো থেকে নেমে এখন বালির রাস্তায় চলে আসলাম। দুই পাশে ঝাউবন এবং পিছনে বিশাল পাহাড়। ঝাউবনের ভিতর দিয়ে রাস্তাটা যথেষ্ট সুন্দর, দুপাশে ঝাউবন, মাঝখানে বালি রাস্তা। আর বালির রাস্তা, কিন্তু এই রাস্তায় হাঁটা যথেষ্ট কষ্ট, যেহেতু বালিগুলো একেবারে শুকনা বালিতে হাঁটা অনেকটা কষ্টকর একটা ব্যাপার। আমি একটু দেখাই আমাদের পিছনে যে রাস্তাটা দিয়ে আসলাম, যে খুবই সুন্দর একটা রাস্তা ঝাউবনের ভিতর দিয়ে একেবারে চলে আসছে এই বিচের কাছে। নর্মালি এখানে লোকজন যথেষ্ট কম আসে, কিন্তু আজকে দেখি যে অনেক লোক, যে কারণে এই জায়গার পরিবেশটা একটু অন্যরকম। আসতে না আসতে দেখা হয়ে গেল আরো অনেক কলিগের সঙ্গে। কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ ফোনে কথা বলায় ব্যস্ত। যাই হোক, সবার সঙ্গে হাই হ্যালো করলাম। কিছুক্ষণ পরে দেখি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাবের ভাই সে বিচের পাশে গিয়ে টিকটক ভিডিও বানানোতে ব্যস্ত। খুবই মনোযোগ দিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে একটু লোকজনের থেকে দূরে গিয়ে। আমি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের পয়েন্টে, যেখানে আমাদের শ্রদ্ধেয় দিদি রেমিদি বসেছিল এবং আমাকে দেখার সাথে সাথে সে আমাকে বলল যেন তাকে নিয়ে সমুদ্র নিয়ে যেন আমি একটু ভিডিও তৈরি করে দিই ছোটোখাটো, এবং সেটা আমি দিয়েছিলাম। পরবর্তীতে আপনারা দেখতে পাবেন
ময়লা দেখে আবার আপনারা ভেবেন না যে এগুলো আমাদের ফেলানো ময়লা, এগুলো আগে যারা এসেছে তারা এইভাবে ময়লা ফেলে রেখে গেছে। সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে যারাই আসুক না কেন এরকম পরিবেশে কেউ যেন ময়লা যন্ত্রতন্ত্র এরকম ফেলে না যায়, তাতে করে পরিবেশের যথেষ্ট ক্ষতি এবং এই সৌন্দর্যটা খুব ভয়াবহভাবে নষ্ট হয়। কোয়েলিদির হাঁটা দেখে মনে হচ্ছে সে যথেষ্ট দুর্বল, আর হাঁটতে পারে না। সঞ্জয় দা অনেক শক্তিশালী একজন মানুষ, কিন্তু সে যথেষ্ট ক্লান্ত। সে আমাকে দেখে আমার কাছে এসে হাই হ্যালো করলো এবং আমিও তার সঙ্গে কুশল বিনিময় করার পরে সে বলল যে তাকে যেন আমি কাছ থেকে একটু ভিডিও করে দিই। তাই আমি তার কাছে ক্যামেরা নিয়ে গিয়ে ভিডিও করলাম। তাকে খুবই সুন্দর লাগে। ঝাউবনের ভিতরেই আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা হ্যামক এবং চাদর পেতে বসার ব্যবস্থা করেছি। এখানে সবাই ক্লান্ত, বসে গল্প করছে, কথা বলছে এবং রেস্ট নিচ্ছে। সঞ্জয় দা বৌদির সঙ্গে কথা বলাতে ব্যস্ত। আসার পর থেকেই আমি দেখছি যে সবাই ওই হ্যামকটাতে বসে একটু দোল খাচ্ছে। আমি একবারও ফাঁকা পাইনি। একটু ফাঁকা পেয়ে আমি হ্যামকটাতে বসে গেলাম এবং কিছুক্ষণ বসে রেস্ট নিলাম, একটু দোল খেলাম। একটু সুযোগ পেয়ে সঞ্জয় দ্বারা আমি ছোট ভাই ব্রাদারদের একটু জ্ঞান দেওয়া শুরু করলাম নানান বিষয়ে। হ্যামকটা ফাঁকা পেয়ে কোয়েলিদি খুব ভয়ে ভয়ে বসছে। সে ভয়ে আছে কখন জানি হ্যামকটা ছিঁড়ে যায়। সম্পাদ দিয়ে এদিকে ফোনে কথা বলাতে ব্যস্ত। আসলে আমার হাত থেকে এই সময় ক্যামেরাটা কেউ একজন নিয়ে ভিডিও করতেছিল। এই ফুটেজগুলো আসলে আমি নি নাই। আমাকে দেখা যাচ্ছে যে আমি সঞ্জয় দা এবং আশরাক ভাই কথা বলতেছি। সঞ্জয় দাকে বুঝাইলাম যে এত বেশি জ্ঞান দিলে ছোট ভাই ব্রাদাররা কথা শুনবে না, তাই একটু কম কম করে জ্ঞান দিতে হবে। চলে আসলাম বিচের পাশে। বিচের পাশে সবাই যে যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত। সবাই সবার সঙ্গে কথা বলছে, ছবি তুলছে এবং রেমিদিকে ঘিরে সবাই ছবি তোলাতে বিশেষ করে মনোযোগ ওইদিকে। আর ছেলেরা তো ছবি তোলাতে ব্যস্ত, যেহেতু ফিমেল কলিগরাও ছিল অনেক। আসলে ফুটেজগুলো বেশিরভাগই সব সাবের ভাই নিয়েছে। সাবের ভাই এখানে এসে ঘুরে ঘুরে সবার ভিডিও করছে এবং আসলে সে ভিডিও করতে বেশ মজাই পাচ্ছিল, ভালোই লাগতেছিল তার। তো এখানে আমরাও আসলাম সঞ্জয় দার আমি যে কি হয় এখানে দেখার জন্য। তো আসার পরে দেখলাম যে সবাই ওই ছবি তোলাতুলি নিয়েই ব্যস্ত, সবাই ছবি তুলতেছে। এই ফাঁকে রেমিদি আমাকে বললো যে তাকে যেন আমি ভিডিও করে দিই। ভিডিও করতে করতে আমরা এখানে একটি মরা কচ্ছপ দেখতে পেলাম, যেটা মোড়ে কঙ্কাল হয়ে পড়ে আছে বালির ভিতরে। কোয়েলিদি তো একা একাই জঙ্গলের ভিতরে হাঁটছে লাঠি নিয়ে।
গাছের সঙ্গে তার কি শত্রুতা জানি না, গাছগুলোরে লাঠি দিয়ে পিটাচ্ছে। কি বলতে হবে ভাইয়া? শালম ভাই, এখন আপনার এখানে এসে আপনার ফিলিংস অনুভূতিটা কিরকম হচ্ছে বলেন? ফিলিংস খুবই ভালো Seriously video লাগতেছে। হচ্ছে। সবাই একসাথে কলিগরা মিলে আসছে অনেকদিন পরে, খুবই ভালো লাগতেছে। আরো ভালো লাগতো অন্য আরো ভালো লাগতো আমি একটু পানি দিলে। আচ্ছা, আপনি পানি খাবেন? জি, আমি এখন পানি খাবো। আপনারা কি কিছু বলবেন আমাকে? না না না, না, আমি সাংবাদিক দিয়ে পানি খাই। একেবারে বরবাদ। পানি খান। এটা হচ্ছে আমাদের দাদা, এই দেখেন। এটা হচ্ছে আমাদের বিয়াতা সাত ভাই বউ। হ্যাঁ। এটা হচ্ছে পূজা বাবা। এটা নাই। ওটা হচ্ছে আয়সা আপু। আপনার একটা হাই জানতে দিক দিয়ে জোসনামার কাছে ভিডিও আমার হচ্ছে। ওরে ওরে দিদি, আপনার থেকে কেমন লাগতেছে এখানে এসে একটু যদি বলতেন? খুবই ভালো লাগতেছে। দাদা, আপনি কিছু বলবেন? আমাকে আপনাকে আপনার মেয়ে কি দিয়ে বানাইছে আপনারে? দাদা, আপনার এখানে এসে আপনার অনুভূতি একটু বলেন তো। আমার এখানে এসে অনুভূতি প্রকাশ করার রাস্তা। বাচ্চার বাবা হয়ে কেমন লাগতেছে আপনার? বাচ্চার বাবা হয়ে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ইসমাইল ভাই, ঘুরি গাড়ি ছবি তোলাতে ব্যস্ত। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে রুকসানা আপা। রুকসানা আপা লাল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে শালম ভাই। এটা হচ্ছে ওই আমাদের গ্রুপে এস বলার সময় যেটা লিভ নিয়েছিল, এস এস ই ডাবল এস, তারপরে লাস্টে করছি। উনি সবসময় কাদের সাথে আপনি সবসময়, আচ্ছা কথা একটা, আপনি সবসময় রুকসানার সাথে কি প্রতিটা সময়? আমার বোন তো মানে আপনার থেকে বাঁচানোর জন্য আমি সেইভাবে রাখি। একদম বউ হয়ে আচ্ছা, ঠিক আছে। আর এটা বলে বউ হয়ে গেছে, দেখুন তো আপনারা। ভাই, আপনার এখানে এসে আপনার অনুভূতি একটু প্রকাশ করতেন যদি। এখানে এসে অবশ্যই আমার খুব ভালো লাগছে। আজকে আমার এটা কিন্তু আমার সিলেকশন একটা জায়গা, আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমি এখানে এসে প্রায় সময় এখানে এসে আড্ডা দিই বা ঘুরে ফিরে যাই। একটা শান্তিপ্রিয় এলাকা। অনুভূতি জিজ্ঞেস করাতে সাবের ভাই তার জীবন বৃত্তান্ত তুলে ধরে, তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। আমি এরকম একটা জায়গা অন্য জায়গায় দেখি নাই। এখানে আসলে আসলে ফ্রেশ এনভায়রনমেন্ট যেটা বলা যায়, আমাদের সেটা কিন্তু এই জায়গায় আসে পাওয়া যায়। কারণ আমার আসলে কি বলবো, আজকের এই মুহূর্তটা খুবই খুবই ভালো লাগছে। তো আমি জানি না আমার যারা আজকের এই প্রোগ্রাম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদেরকে থ্যাঙ্কস জানাবো, কারণ তারা যে একটা এই ধরনের প্রোগ্রাম সবাই একসাথে মিলে করতে পারছি এবং সাথে একটা জায়গার মধ্যে আমরা এই ধরনের প্রোগ্রাম সেলিব্রেশন করতেছি। এটা নিয়ে আমি নিজেকে খুব ভালো মনে করছি। থ্যাংক ইউ দাদা। বিস্কিট খেলার জন্য সব কিছু রেডি। এখন আমরা বিচের পাশে যাব, একটি ফাঁকা জায়গায়, এবং সেখানে গিয়ে খেলা হবে। সব কিছু রেডি করার পরে 1 2 3 বলার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। প্রথমে মেয়েদের জন্য খেলাটা, প্রথমে মেয়েরা খেলছে, অবশ্য ছেলেরাও খেলবে। মেয়েদের খেলা শেষে এখন ছেলেরা শুরু করলো বিস্কিট খাওয়া খেলা।
ছেলেদের খেলা শেষে আবার সবাই দল বেঁধে আমরা ঝাবনের ভিতরে আমাদের যে পয়েন্ট আছে সেখানে যাচ্ছি, কারণ ওখানে গিয়েই আমরা সবাই একটু রেস্ট নিব, কারণ অনেক দৌড়াদৌড়ি হয়েছে আর বাইরে ভীষণ রোদ। অল্পতেই সবার রোদে একটু কষ্ট হয়ে গেছে, কারণ একে তো নিচে সমুদ্রের বালির গরম, উপরে সূর্যের গরম, সব কিছু মিলে সবাই একটু ক্লান্ত, যে কারণে আমাদের পয়েন্টের দিকে যাচ্ছি, সবাই একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে সবাই দুপুরের খাওয়া দাওয়া শুরু করলো। সবাই যে যার মতো যে যেখানে পেরেছে বসে সেখানেই খাওয়া শুরু করেছে। রেমিদি তো হ্যামকে বসেই তার খাওয়া দাওয়া শুরু করেছে। আমাকে এই ডিমটা খাওয়ার জন্য একটু সাধছে, কিন্তু আসলে সে দিবে না, ডিমটা সে নিজেই খাবে, কারণ সে অনেক ক্ষুধার্ত, এই জন্য সে দিবে না। সঞ্জয় দা, কোহেলিদি তো একটু দূরে বসে এখানে খাওয়া শুরু করেছে, তারা বেশি দূরে যায়নি, কিন্তু আরও যারা ছিল আমাদের তারা একটু ভিতরে জঙ্গলের ভিতরের দিকে গিয়েই এখানে খাওয়া দাওয়া শুরু করেছে। আরেকটি বিশেষ বিষয় বলে রাখি, এখানে যারা খাওয়া দাওয়া করেছি আমরা কোনো ময়লা এখানে ফেলিনি, আমরা সব ময়লাগুলো একটি প্যাকেটে করে বাইরে ফেলেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে আরেকটি ইভেন্ট আমাদের শুরু হয়ে গেল, মেয়েদের পিলো বাসিং খেলা। আসলে যে খেলাগুলো এখানে হচ্ছে প্রত্যেকটা খেলাই এমনি মজা করার জন্য না, মজা করার জন্য তো অবশ্যই, কিন্তু প্রত্যেকটা খেলাই আমাদের পুরস্কার ছিল, যে কারণে সবারই একটু আগ্রহ ছিল খেলার প্রতি, পুরস্কার নেওয়ার প্রতি একটু আগ্রহ ছিল, যে কারণে সবাই এই খেলাগুলো মনোযোগ দিয়েই খেলেছে। পুরো খেলাটা দেখানো সম্ভব না, লাস্টের 2 জন আছে বাকি, এই যে 2 জনের ভিতরে ফার্স্ট সেকেন্ড হলো। এবার শুরু হয়ে গেল আমাদের ছেলেদের পিলো পাসিং খেলাটা। আসলে আমি বেশিক্ষণ টিকতে পারিনি, আমি খুব তাড়াতাড়ি এই খেলাটাতে আউট হয়ে যাই। আপনারা দেখতে পাবেন যে আমি আসলে খুব বেশি সময় এখানে টিকতে পারিনি, আমার আউট হয়ে যাওয়াটা খুব আমার আউট হয়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি, একেবারে অনেকে থাকতেই আমি আউট হয়ে গেছি। তো খেলা চলমান, অনেকেই খেলছে, সবাই মনোযোগ দিয়ে খেলছে, সবার ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করছে যে কে কখন আউট হয়ে যায়। আমি এই ভিডিওগুলো একটু উপর থেকে করলাম, উপর থেকে ভিডিওগুলো করলে আপনারা একটু খুব ভালোভাবে দেখতে পাবেন, এই জন্য আমি ভিডিওটা একটু উপর থেকে করার চেষ্টা করেছি, যাতে করে সবার খেলাই সবার মুভমেন্টই খুব ভালো করে বোঝা যায়, দেখা যায়। এই খেলাটি আপনারা সবাই জানেন মিউজিকের সঙ্গে সঙ্গে হয়ে থাকে। তো আমাদের মিউজিকটা পরিচালনা যে করেছে সে হচ্ছে আমাদের পূজা আপা। একটু পরে আপনারা পূজা আপাকে দেখতে পারবেন। সে আসলে কিন্তু সে ফেয়ার ভাবে খেলাটা পরিচালনা করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সে উল্টা দিকে ফেরা, মিউজিক অফ করছে এবং অন করছে। আসলে এখানে কোনো লুকোচুরি ছিল না। যাই হোক, শেষের 2 জন দেখা যাচ্ছে খুব প্রতিযোগিতামূলকভাবেই তারা খেলাটা পরিচালনা করছে এবং শেষে লিমন ভাই জিতে গেল, লিমন ভাই ফার্স্ট হলো। এখন চলছে পুরস্কার বিতরণের পালা। আমাদের রেমিদি সকলকে পুরস্কার দিচ্ছে, যারা যারা খেলাগুলোতে অংশ নিয়েছিল, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, সবাইকেই পুরস্কার দেওয়া হচ্ছে এখানে। পুরস্কার পেয়ে সবাই খুব আনন্দিত, সবাই
হাসি খুশি মনে পুরস্কার গ্রহণ করছে। রেমিদিও পুরস্কার দিতে পেরে আনন্দিত যে সবার জন্য উনি পুরস্কারের ব্যবস্থা করেছে এই স্বল্প বাজেটের ভিতরে। রেমিদিও একটা খেলায় তৃতীয় স্থান অধিকার করেছিল। এখন রেমিদি পুরস্কারটা গ্রহণ করতেছে ইসমাইল ভাইয়ের কাছ থেকে এবং সেটা হাসি মুখেই। সবকিছুর পরে বাড়ি ফেরার পালা। সঞ্জয়দার হাতে যে ব্যাগটা দেখতেছেন এটাই হচ্ছে আমাদের সে ময়লা আবর্জনার ব্যাগ। যে খাবার খেয়েছিলাম সেগুলো আমরা বাইরে একটা নির্দিষ্ট ময়লা ফেলার স্থানেই ফেলি। বিকাল হয়ে গেছে, তারপরেও এখানে মানুষের আসার ঢল এখনো চলমান, কারণ বিকালের সৌন্দর্যটা একটু অন্যরকম সুন্দর, যেটা আমরা দেখার সৌভাগ্য হবে না আজকে। তার কারণ হচ্ছে অনেক ফিমেল আছে আমাদের সঙ্গে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তাহলে সন্ধ্যার আগে আগে সবাই বাসায় ফেরার পরিকল্পনা। এই জন্য আমরা একটু আগে থেকেই বের হয়ে গেলাম এই পয়েন্ট থেকে। আস্তে আস্তে সবাই আমরা সেই ব্রিজের উপর দিয়েই আমরা মেরিন ড্রাইভ রোডে যাব, আর ওখান থেকে যার যার গন্তব্যস্থানে আমরা যে যার মতো যাব। সবার কাছ থেকে বিদায় নিলাম এবং বিদায় নিয়ে আমি আশফাক ভাই, অবশ্য আশফাক ভাই মোটরসাইকেল নিয়ে এসেছিল, যে কারণে আমি আশফাক ভাইয়ের মোটরসাইকেলেই আবার ফিরে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমি আমার চ্যানেলে কক্সবাজারে আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি আমি ভিডিও দিই তাহলে যেন আপনারা সেই ভিডিওগুলো সরাসরি দেখতে পারেন। আর আমার ভিডিওতে আমি কক্সবাজারের যে সকল ছোট ছোট জায়গা কিন্তু অনেক সুন্দর সেগুলো দেখানোর চেষ্টা করব। সচরাচর যেখানে মানুষ যায় না বা অত পরিচিত না সেগুলো দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।